গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম। আমার সকল বন্ধুদের আমার আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। ছোট হোক বড় হোক, আমাদের সংসার আমাদের ঘর হচ্ছে আমাদের কাছে ভালোবাসার জায়গা, আমাদের কাছে মন্দিরের থেকে কিছু কম নয়। সেই ভালোবাসার জায়গাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো সন্ধ্যাবেলার কাজটা সেরে রেডি হয়ে গেছি। সকালেই প্রোগ্রাম হয়েছে আমার আর রিঙ্কির যে একটু বেরোবো দুজনে বেরোবো। আয়ুষ্মান তো গেছে খেলতে ওর দিদার বাড়ি, আর আশিসেরও অফিস, তো সেই জন্য সন্ধ্যাবেলায় এখন বাজে 6:30। ও যতদিন মেটার্নিটি লিভে আছে ততদিন একটু ওর হাতেও সময় আছে, আর আমার তো সবে এক্সাম, আমার ছেলে শেষ হয়েছে। তো সেই জন্য দেখি, আমি তো বলেছি যে লেক মলে যাওয়ার কথা, আবার প্ল্যান চেঞ্জও হতে পারে দুজনের মিট আপের পর। একটু বসে আড্ডা ফাড্ডা মারবো। আসলে রিঙ্কি আর আমি হচ্ছে সমবয়সী, তো ওর সাথে অনেক পুরনো বন্ধুত্ব 2020 থেকে বন্ধুত্ব। আশিসের কাজের সূত্রেই আর কি, ওর হাজব্যান্ড আর আশিসের মধ্যে কাজের সূত্রেই ওর সাথে আমার পরিচয় সচিনের বাড়িতে ফার্স্ট। তো সেই থেকে ওর সাথে আমার খুব ভালো বন্ডিং। ওর মানে একই সেম এজে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, ও তো চাকরি করে ইয়েতে, ও লেকচারার, কলেজে লেকচারার। তো এখন তো মেটার্নিটি লিভে আছে বলে সময়, এরপরে তো সময় হবে না ওর ছেলে যখন সংসার বাচ্চার সামনে আবার যখন জয়েন করবে কলেজ। এই জন্য ভাবলাম ওকে আমি ফোন করলাম। ও বলছিল আয়ুষ্মানের এক্সামের জন্যই অ্যাকচুয়ালি বেরোবো করে বেরোনো হচ্ছিল না। আমাদের যাওয়ার কথা আছে একটা বিশাল জায়গায় দুজনের, কিন্তু এখনো ওটা যেতে গেলে একটু ভালো গ্ল্যামারাস ড্রেস করে যেতে হবে। শ্যাম্পু তো আজকে করিনি, কালকে করেছিলাম, তাও দেখো চুল কত শাইন হচ্ছে। ক্লিনিক প্লাস এগ প্রোটিনের কামাল, অন্য কিছু না। স্যাশে কিনে আনি, ওই দিয়ে শ্যাম্পু করি, আর ব্যাস তার সাথে একটু চিয়া সিড খাই। এই হচ্ছে আমার চুলের যত্ন দিন। হ্যাঁ, আমি স্পা করাই না কিছু। সময় কাটিয়ে আসি, নিজেরও একটু রিফ্রেশমেন্ট হবে। ঘরে থেকে না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আয়ুষ্মানের পরীক্ষা হয়ে গেলে ও কোথাও বেড়াতে যাওয়ার এখন প্রশ্নই উঠছে না, তার কারণ জানোই ওপরে কাজ হচ্ছে, সেই জন্য এখন বেড়াতে যাওয়ার তো প্রশ্ন উঠছে না। কিন্তু একটু কাছে পিঠে না ঘুরে এলে না নিজের মাইন্ডসেট ভালো থাকে না। তোমরা অনেকেই আমাকে বলো তুমি কি কোনো সময় কোথাও বেরোও না? অবশ্যই বেরোই, কিন্তু তোমাদের সাথে সেই অর্থে শেয়ার করি না। হ্যাঁ, যদি কোথাও ধরো কেনাকাটা করতে গেলাম তখন তোমাদের দেখাই, কিন্তু ধরো নিজের মি টাইম স্পেন্ড করতে বন্ধুদের সাথে বেরোচ্ছি বা হাজব্যান্ডের সাথে বেরোচ্ছি, তখন ক্যামেরাটাকে একটু দূরে রাখার চেষ্টা করি, তাতে না নিজে ভালো করে এনজয় করা যায়, নিজের লাইফটাকে ফুল এনজয় করতে চাই। আমি 70% সংসারের জন্য দিই, কিন্তু এখন আমি 30% হলেও নিজের জন্য রাখি, নিজের মি টাইমের জন্য রাখি, নিজেকে মেনটেন করি, নিজেকে সুন্দর রাখতে চেষ্টা করি, সুস্থ রাখতে চেষ্টা করি। সংসারের জন্য প্রচুর দিলাম, আলটিমেট না সকলের জন্য করে ভাবতাম যে আমি বোধহয় খুব ভালো থাকবো, ভালো সবাই আমাকে বাসবে, কিন্তু কিছুই না। তুমি যখনই 1% কারোর জন্য কিছু করতে পারবে না, তখন সেইটাই তোমার জন্য মনে রাখবে যে তুমি কি করো, তুমি তো কিছুই করো না। যাই হোক, এখানে তোমরা অনেকেই আমাকে কালকে কমেন্ট করেছো তুমি কি ময়শ্চারাইজার ইউজ করো। আমার পুরো ভিডিও ডিটেলে কিন্তু আছে, একটু তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওস অপশানে গিয়ে দেখতে পারো আমি কি ময়শ্চারাইজার ইউজ করি, কি টোনার ইউজ করি। তবে এই ভিডিওর পরে যেহেতু আমি কমেন্ট পেয়েছি, তো নাহলে আমি এখানেই তোমাদের শো করে দিতাম, পরে আমি সমস্ত টোনার ময়শ্চারাইজার শো করে দেবো। তার সাথে সাথে আমি আবারও বলছি, চিয়া সিড অনেকের নাকি হজম হয় না, অনেকের কনস্টিপেশনটা হতে পারে, প্রচুর জল ইনটেক করতে হবে। আমারও প্রথম হতো, পরে ওটা রেগুলার নিতে আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আমি আমন্ড বা কোনো ড্রাই ফ্রুট সকালে নিই না নি, চিয়া সিডটা খাই। খুব রেয়ার হয়তো আমি ভুলে যাই, চেষ্টা করি রেগুলার খেতে। আর হয়তো অনেকের ইউরিক অ্যাসিড যাদের আছে তারা খেতে পারবে না, এটা আমি এক জায়গায় শুনলাম। থাইরয়েড থাকলেও নাকি খাওয়া যায় না। তবে
এটা খেলে হবে এরম নয়, যদি হয়ে থাকে আগে থেকে তাহলে খেতে পারবে না, কিন্তু এটা যথেষ্ট হেলদি। যাদের সমস্যা হচ্ছে তারা অবশ্যই অ্যাভয়েড করবে। আর আমি চোখটাকে এমন অখাদ্য করে আঁকলাম, একটা চোখ বড় একটা চোখ ছোট দেখাচ্ছে। যাই হোক, করে ফেলেছি, আর কি করব, খুব একটা পটু তো নই, ওই যেটুকু সাজতে পারি, লিপস্টিক, কাজল, আইলাইনার, এইটুকুই আমার সীমাবদ্ধ, আর ওই ময়শ্চারাইজার, ব্যাস। মুখে না মেকআপ না আমি কিচ্ছু করি, কারণ তাতে আমার স্কিন আরও ডাল হয়ে যায়, বাজে লাগে, পিম্পলস উঠে যায়। তো একটু এখানে না ওই গ্রিন কালারের একটা আমার লাইনার আছে, একটু সামান্য দিলাম, মনে হলো একটু নতুনত্ব লাগবে তাই। তো আর কিছু না, চুলটা এখন ছাড়বো না, কারণ আমার তো চুলটা স্ট্রেটনিং মানে স্মুথনিং করানো না, তাই জন্য ছেড়ে গেলে একেবারে উড়ো পাগলি লাগবে। কিন্তু যখন ফটো টটো তুলি তখন চুলটাকে ছেড়ে নিই ভালো করে। আর লিপস্টিক আমি প্রথমে একটা পিচ কালারের পরলাম, কিন্তু আমি সবসময় মিক্স অ্যান্ড ম্যাচ করে পরি, তাতে না ড্রেসের সাথে ঠিক ম্যাচে এসে যায়। তো যখন আমি ফটো তুলি তখন চুলটাকে ছেড়ে নিই। তো হয়ে গেছে, চলো। এই যে সালভার স্যুটটা দেখছো, এটা কিন্তু মানে 3 পিস তো, আর এটা জর্জেটের, পরে এত আরাম না, ভীষণ ভালো। এটা আমি কিনেছিলাম এক মানে দিদির কাছ থেকে, তিনি খুব ভালো কোয়ালিটির এইটা রেখেছিলেন। এটার দাম নিয়েছিল 1100 টাকা। এমনি সিম্পল, কিন্তু এই যে ওড়নার কাজটা সেটা দারুণ। তো যাই হোক, আমার বেরোনোর সময় হয়ে গেছে, এই সময় আশিস ফোন করেছে। যখন আয়ুষ্মান হয় তখন আমারও বয়সটা নিতান্তই কম, তারপরে একটা পোস্টপার্টাম ডিপ্রেশন, নানান ধরনের সমস্যা। ছোট বাচ্চা থাকলে সমস্যা তখন লাইফে লেগেই থাকে, তখন মনে হয় নিজের অস্তিত্বের সাথে সংকট তৈরি হয়। তো সেই সময়টা আমি পেরিয়ে এসেছি। এখন ছেলে বেশ বড় হয়ে গেছে, যতদিন না আয়ুষ্মান নিজেরটা নিজে বুঝতে শিখেছে ততদিন আমি কিন্তু কোথাও বেরোতাম না। কিন্তু এখন আয়ুষ্মান ও দিদার কাছে থাকে, ওর বাবারও অফিস থাকে, তো আমি বেরোলে অনেক সময় আগে একটু আপত্তি থাকতো অনেকের, কিন্তু সত্যি বলতে সে আপত্তিটাকে এখন আর আমি খুব একটা গ্রাহ্য করি না, কারণ সত্যি এখন আমাদেরও নিজেদের সুস্থ থাকাটা খুব দরকার, বিশেষ করে মেন্টালি। তো এই যে এখানে দাঁড়িয়েছিলাম ফুড কোর্টে, প্রথমে আমরা ঘুরেছি লেক মলে, ভালো করে ম্যাক্সে গেছিলাম, এখনও কিছু কেনাকাটা করিনি, সামনে পয়লা বৈশাখ আসছে তো তখন একেবারে কেনাকাটা করব। আপাতত ফুড কোর্টে গিয়ে বসে আমরা খাওয়া দাওয়া করেছি আর জমি আড্ডা দিয়েছিলাম। রিঙ্কি, আমি বলি না, আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবার তারা না আমার সাথে অদ্ভুতভাবে কানেক্ট করতে পারে। আজকে সকালে আমি জায়দা দিদির কমেন্ট পেয়েছি, পায়েল তুমি যে শপিং মল যখন যাও বা কোথাও যাও একটু ভিডিও করবে, তাতে তোমার নতুনত্ব হবে, ভিউজও বাড়বে। সত্যি বলতে ওই যে বললাম না, আমি ভাবি যে এই সময়টা আমি বাইরে এসেছি তো একটু নিজের মতন টাইম স্পেন্ড করি, কিন্তু গতকাল গেছি, গতকাল কমেন্ট পেলে আমি হয়তো আরও একটু ভিডিও শ্যুট করতাম, কিন্তু যেদিন বেরোবো, যেদিন অ্যাকচুয়ালি শপিংয়ে যাব, সেদিন আমি ভালো করে শ্যুট করব। আর এই যে এখন পরের দিন মানে আজকে যখন তোমরা সকালে ভিডিও দেখছো, এটা আজকেরই ভিডিও। খুব চাপ হয়ে যাচ্ছে আমার, জানো তো, রেগুলারের ভিডিও দিতে গেলে আমার আগের দিন সাধারণত আমি ভিডিও শ্যুট করি, কিন্তু করা হচ্ছে না বলে আমার ওপর একটা প্রেশার পড়ে যাচ্ছে, সকালে ভিডিও শ্যুট করো, সকলকে টাইম মতন খেতে দাও, দিয়ে তারপরে নিজের এডিটিংয়ে বসো। ওই জন্য না আমি যত কাজ করছি সেগুলোকে ক্যামেরাবন্দি সুন্দর করে যেটা প্রেজেন্ট করা সেটা করতে পারছি না। ওই জন্য আজকে ছোট ছোট বলতে কি মোটামুটি মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর অল্প অল্প করে কাট করে দিয়েছি। ঘুম থেকে উঠেই আগে ঝাড় দিয়ে নিয়েছি, তবে আজকে ঝাড় দিতে আমার বেশি সমস্যা হয়নি। গতকাল যেহেতু সন্ধ্যের পর থেকে ছিলাম না, দরজা বন্ধই ছিল, খুব একটা ধুলো ময়লাও হয়নি। আর সব থেকে বড় কথা, আমি রাত্রিবেলা যেহেতু ঝাড় দিয়ে শুয়েছি, এতটুকুও সকালবেলা ময়লা ছিল না, খুব ঝটপট করে আমার ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে। তবুও একটা মানে অভ্যেস যে মর্নিংয়ে উঠে পরিষ্কার একদম চকচক করবে আমার ঘর দোর। যখন আমি ওই ঘরে থাকতাম তখন তো টাইলস ছিল না, তখনও আমার মেঝে সিমেন্টের মেঝে একদম ঝকঝক করতো, সকলেই তখন কমেন্ট করতে। তো বাইরের দেখো জুতোটাকে ঠিক দরজার সামনেই আশিস রেখে দেয়, যত বলি মানে দুয়ারের সামনে জুতো রাখতে নেই, তবুও কথা শোনে না। তো এই হচ্ছে ব্যাপার। আগে তো যখন ঘুম থেকে উঠতাম স্নান টান সেরে আমি পুজো দিয়ে দুয়ারে গঙ্গা জল ছিটিয়ে দিতাম। এখন সকালে উঠলেও সকালে স্নানটা করা হচ্ছিল না, এই শীতকালের জন্য আর কি। এখন তো গরম পড়ে গেছে, এখন আবার একদম সকাল 8টার মধ্যে আমার স্নান ধান হয়ে যাবে। আর এরপরে আমি ঘরটা চট করে মুছে নিয়েছিলাম, পুরোটা দেখালাম না, রান্নাঘরটুকু মুছে নিচ্ছি।
গতকাল ফেরার পর না আর শরীর দিচ্ছিল না। আমি মনে করেছি যে থাক রেস্ট নিয়ে নিই, কারণ কালকেও আমি বৃহস্পতিবার সকালের ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কারণ কালকে একটা বিশেষ দিন ছিল। আর বিকেলেও না যে এই বেরোবো সাডেন প্ল্যান হয়েছিল, তো হয়তো ঈশ্বরই চেয়েছিলেন সেটাকে সেলিব্রেট করি। এইদিকে চিয়া সিডটা নিয়ে আগে এটাকে পান করব, তারপরে অন্যান্য কাজ। এই চিয়া সিডটা যে খাবো কেন জানি না, এইটা খাওয়ার পর আমার মনে হয় এনার্জি আমার 10 গুণ বেড়ে যায়। এই চিয়া সিড দিয়ে তোমাদের সাথে আমি বেশ কিছু সামার ড্রিঙ্ক শেয়ার করব, কারণ ওগুলো আমি নিজে শিখেছি, আমি নিজেও খাবো এবং তোমাদের সাথেও শেয়ার করব। আর এই দিকে আপাতত চা বসিয়ে দিই, ওদিকে যতক্ষণ চা হবে আশিসকে ডাকবো, ডেকে ওকে চিয়া সিড দিয়ে জল দিয়ে বিছানায় দিয়ে আসবো। সবাই এখন একটা ছুটির আমেজে সময় কাটাচ্ছে, আমিও ছুটির আমেজেই সময় কাটাচ্ছি। এই কাজগুলো তো আমাদের ভালোবাসার কাজ, সংসারের কাজ। নিজের মতন করে ঈশ্বর আমাদের সংসার সাজিয়ে সুন্দরভাবে মানে উপভোগ করবার জন্য দিয়েছেন, তার জন্য তো ঈশ্বরের প্রতি গ্রেটফুল থাকতেই হয়। আচ্ছা, তোমাদের কারোর ঘুমিয়ে ঘুমিয়ে ঈশ্বরকে বা প্রকৃতিকে থ্যাংক ইউ জানাতে ইচ্ছে করে ঘুমের ঘোরে? আমাকে জানিও তো, আমি তাহলে তোমাদের একটা কথা বলবো যে তোমরা কতটা কানেক্টেড। এদিকে চা হোক, আমি গিয়ে আপাতত বসে বসে জলটা খাই। না ডিমের ঝোল করব, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমি আর আশিস তো খাবো, খুব বেশি কিছু বানাবো না, দেখি আরও কিছু বানাবো, শুধু ডিমের ঝোল ভাত নয়। এই দুটো করে নেবো আগে, তারপরে। আর আপাতত ব্রেকফাস্টেই আশিস এক্ষুনি এলো, ও গেছিলো ওই ওপরের কাজ হচ্ছে তো, কী বলো ওটাকে, ওই প্রাইমার না সরি রয়্যাল বেসকোট প্রাইমার, রয়্যাল কালার হবে, ওই জন্য রয়্যাল কালার টালার বুঝি না বলছে, তাই আমিও রিপিট করে দিলাম। আর এখানে টক দই আনিয়েছি, এটা মনে হয় মিষ্টি দই, দুপুরের জন্য এটা টক দই। এখন খাবো রুটি দিয়ে, আসলে দইটা পাতিনি, মানে দইয়ের স্বাদও ছিল না তাই পাতিনি, অনেক দিন হয়ে গেছে তো থাক। আর এদিকে কলা, এখন রুটি করব, একটু রুটি দিয়ে খাবো। এই হচ্ছে ব্রেকফাস্ট। একটু এডিট কিছুটা এগিয়ে রাখলাম, কারণ ভিডিওটা আজকেই পোস্ট করব, তো কালকের ভিডিও সেই অর্থে শ্যুট করা ছিল না। তবে ছোটোর মধ্যেই ভিডিও আজকে যাবে, খুব বেশি কিছু শেয়ার করলে আর পরের ভিডিও খুব চাপ হয়ে যাচ্ছে আমার, রেগুলার দেওয়াটা। রেখে দিই, রাতের জন্য হয়ে যাবে। আজকে একটু মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যাওয়ার আছে, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যাবো বলেই অনেক কিছু আমি কিনছি না, জানো। আমার মা না খুব বকা দেয় মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যেতে, বারণ। শুধু মা না, শাশুড়িও বারণ করে। আসলে ওই হাইওয়েটা দিয়ে বাইকে করে জিনিসপত্র নিয়ে ফেরাটা খুব রিস্কি, মানে বাইকে আসাটা রিস্কি, আর কিছুই না। তাই বলে কি বাইকে কেউ আসে না? ওই অত জিনিসপত্র নিয়ে, এখন অবশ্য ভেতর দিয়ে আসি, খুব বেশি মেন রোডটা আমরা মানে হাইওয়েটা ধরি না। আশিস এখন রাস্তা চিনে গেছে, চিনে আগেও মানে জানতো, কিন্তু ঠিক কনফার্ম ছিল না যে ওইটা দিয়ে বেরোতে পারবে কি না। তো এখন একদমই জাস্ট ওই রাস্তাটা পার হলেই মেট্রো। ওই হাইওয়েটা দিয়ে একবার আমাদের সাংঘাতিক একটা বিপদ হতে যাচ্ছিলো, বললাম না, পেছনে আসছে থার। আমি আর আশিসই ছিলাম সেদিন, প্রচুর টাকা জিনিস কিনেছি। সামনে একটা ব্যাগ ঝুলিয়েছে, সামনে দুটো ব্যাগ ঝুলিয়েছে, হ্যাঁ, আমার হাতে দুটো ব্যাগ, কাঁধে একটা। এবারে পুরো সামনের ব্যাগটা একটা, পুরো ওর মধ্যে বাউলির প্যাকেট সব ছিল, ছিঁড়ে পুরো আমাদের সামনের চাকার ওপর পড়েছে। আর প্রত্যেক চাকা যথারীতি থেমে গেছে, পেছন দিকে থার আসছিল। ড্রাইভারটা খুব ভালো ড্রাইভার, হাত প্রচণ্ড পাকা বলে সেদিন খুব জোর আমরা বেঁচে গেছিলাম। উনি নিজেই বলে, আজকে কি হতো আপনি বুঝতে পারছেন যে কি হতে পারতো আজকে? সবই ভগবানের, এই জন্য ভগবানের নাম নিয়ে সবসময় রাস্তায় বেরোতে হয়। পাড়া তো থাকেই, তার নামে কেটে যাবে, আবার বিপদ থাকলে বিপদ হবে, কপালে যা আছে সেটা তো হবে, কিছু করতে পারবো না, তবুও তার নাম নিয়ে ওই জন্য বেরোই। দেখো, বিপদ হলে না আমার মনে হয় ঘরে বসেও হয়, ওই জন্যই মাকে বলি অত চিন্তা করবে না, কপালে যেটা লেখা আছে সেটা ঘরে বসেও হবে। চলো আগে ব্রেকফাস্টে সেরে।
আমার মা সেদিন বলল যে আমরা যে রুটি বেলি যখন আটার গুঁড়ো তো এদিক ওদিক পড়ে সঙ্গে সঙ্গে নাকি পরিষ্কার করে দিতে হয়, না হলে ক্রস করে একটা দাগ দিয়ে টক দিতে দই হয়। হয় না, আবার মিষ্টি দই আনতে লাগে, তুমি আর শুধরাবে না। এই মিষ্টির দোকানের টক দই দিয়ে কিন্তু আমি দই পাতবো, কারণ এই সাজোটা না থাকার জন্যই দই কিনে আনতে হয়েছে। তোমার চিনি দেবো? হ্যাঁ বলো। চিনি দেবো? না আমার কাছে বেস্ট জলখাবার যদি কিছু থাকে তাহলে হচ্ছে এইটা, টক দই কলা আর রুটি। আমি চাউমিন ছেড়ে খাবো, এতটাই আমার ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর থেকে যে এটুকু কন্টিনিউ করে যাব, এবং যেন আজকের ব্লগটা যেন কালকে দিতে পারি। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, সায়োনারা, সকলে খুব ভালো।